জান্নাত প্রাপ্তির জন্য এক নম্বর কাজ হলো নেক আমল সহ ঈমান আনতে হবে। বলেন কি কি ঈমান আনতে হবে বলেন তো? নেক আমল সহ ঈমান। আমার দেশে নেক আমল সহ ঈমান বেশি না শুধু ঈমান বেশি? নামই হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ব্লাস্ট হলে শীত হয়ে পড়ে। আমার বন্ধুগণ, নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টার দিকে ওঠে। নাম কি বলেন? ফজর আলী। নাম দিয়ে কোনো কাজ হবে না, বংশ দিয়েও কোনো কাজ হবে না। নাম দিয়ে যদি কাম হতো, নাম দিয়ে মানুষ অনেক কিছু করতে পারত, কিন্তু নাম দিয়েও কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না। আমার নবীর বংশ কুরাইশ, সূরা কুরাইশ নামে একটা সূরাও আছে। আবু লাহাব, আবু জেহেল, এদের বংশের নামটাও কি বলেন? কুরাইশ। কি বংশের মানুষ আবু লাহাব। আমার নবীর রক্ত আবু তালেব, এই যে বিশাল বিশাল পরিচয় তাদের। আমার নবীর আপন চাচা আবু তালেব হয়েও লাভ হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা আজর হয়েও লাভ হলো না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হয়েও লাভ হলো না। লূত আলাইহিস সালামের স্ত্রী হয়েও লাভ হলো না। কারণ তাদের কোনো মূল্য হবে না আল্লাহর আদালতে। কারণ বংশ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সম্মান সম্ভ্রম দিয়ে কোনোদিন আল্লাহর কাছে মূল্যায়ন হবে না। আল্লাহর কাছে মূল্যায়ন হবে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সম্মান হলো সেই বান্দার সবচেয়ে সম্মানিত, যে বান্দা আল্লাহকে বেশি ভয় করে, যে ব্যক্তির নাকি ঈমান আছে, নেক আমল আছে। আল্লাহ সুন্দর করে 3টা জায়গায় বলছেন। এক জায়গায় বলছেন কি দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য 8টা জান্নাতের 1 নম্বরের জান্নাত আমি জান্নাতুল ফিরদাউস তার জন্য বরাদ্দ করব। স্থায়ীভাবে সেই জান্নাতে সে থাকবে। এবং আরেকটা আয়াতে সূরা বুরুজের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান এবং নেক আমল যারা করবে আমি তাদের জন্য এমন জান্নাত রেখে দেব যার নিচ দিয়ে নহর প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। দুধের প্রস্রবণ, মধুর প্রস্রবণ, পানির প্রস্রবণ, শরাবের প্রস্রবণ সেখানে থাকবে। দুনিয়ার মধু পান করলে মানুষ দিনে দিনে বুড়া হয়ে যায়, শিশু কিশোর হয়, যুবক হয়, আবার যুবক ধীরে ধীরে বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতের পানি, জান্নাতের দুধ, জান্নাতের মধু যদি কোনো বান্দা একটাবার পান করে ফেলে, সে কোনোদিন, চিরদিনের জন্য সে কোনোদিন আর বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চান? সবাই কি সেই জান্নাত লাভ করতে চান? তাহলে জান্নাতের লাইনই থাকতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।